সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। বেঙ্গল সাফারি থেকে ট্রেন ধরার আজকের এপিসোড। আমরা বেঙ্গল সাফারির একদম গেটের সামনে রয়েছি। এখানে টিকিট কাটার ব্যাপার আছে। টিকিট বলতে এর আগেও বলেছি আমি এপিসোডে 250, 450 এবং 800। আমরা 450 টাকা কেটে টিকিট কেটে প্রত্যেকের আলাদা আলাদা মানে একজনের 450 টাকা করে কেটে ভেতরে ঢুকলাম। বেশ সুন্দর মনোরম দৃশ্য, টয় ট্রেন দেখতে পাচ্ছেন। ভেতরে ঢুকে একটু ভালো লাগলো, একটু দেখছিলাম এদিক ওদিক। আর এখানে প্রথমেই কিন্তু একটা জায়গা যেখানে ফটো তোলার একটা জায়গা বলা যায়, ওই যে বেঙ্গল সাফারি, আই লাভ বেঙ্গল সাফারি দেখতেই পাচ্ছেন। আমাদের যারা সঙ্গী তারা ঘোরাফেরা করছে। আমরাই মনে হচ্ছে এখানে এক দল রয়েছি, 35 জনের টিম, তো একটা বড়ই টিম আর কি। সবাই ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে গেছি। একটু টাওয়ারে চাপলাম। দেখুন এখানে টাওয়ারে চাপলে কি হয়, অনেকটা দূর পর্যন্ত দেখা যায় আর কি। তো সেই সুযোগটা হাতছাড়া করতে চাইলাম না। আমি একটু এক পা দুপা করে উঠেই গেলাম। বেশ দেখলাম, ভালো লাগছে, সব দিকে দেখতে পেলাম। এবার একটু ফটো তোলার ব্যাপার আছে, স্টিল ফটো। তো কে কার ফটো তোলে, মানে অদক্ষ হাতেই ক্যামেরাটা দিলাম, তার হাতেই কিছু ভিডিও করতে বললাম। না, আমাকে সামনে রেখে ভিডিও করার সুযোগটা খুব কমই থাকে। যাই হোক, এবার আমরা বেরিয়ে গেলাম। এখানে আর দেখালাম না, কারণ এর আগে আমি আপনাদের দেখেছি বাঘ ভাল্লুক সব কিছু দেখেছি। এখানে শুধু জাস্ট যে বেঙ্গল সাফারি থেকে কী করে আমরা ট্রেন ধরবো সেটাই দেখাচ্ছি। এটা শহর প্রথমে পেলাম, শহরটা দেখতে ভালোই লাগে। তো এভাবে আমাদের বাস এগিয়ে চললো, কারণ বাস করেছিলাম আমরা স্টেশন পর্যন্ত। বেশ সুন্দর রাস্তা, মনোরম রাস্তা, দু সাইড থেকে দেখতে দেখতে। এর আগে দেখিয়েছি কিছু দৃশ্য আপনাদের, যার জন্য নতুন করে দেখাচ্ছি না। জাস্ট আমাদের টিম লিডার আজকে তোমরা এনজয় করেছো, তো আমি বুঝতে পেরেছি প্রথম দিকে তোমাদের একবারেই ভালো লাগেনি, অভিজ্ঞতা না লাগাটাই স্বাভাবিক। কারণ আমরা যখন ছিলাম ছোট তখন আমরা হলেও এরকমই আমাদের মনে হতো যে না কিছুই পেলাম না, শুধুমাত্র পাশে পাশে ঘুরে বেড়াচ্ছি। মুখ্য উদ্দেশ্য একসঙ্গে কটা দিন সকলে আনন্দ করা। আমাদের ছন্দবদ্ধ যে জীবন থাকে সেই জীবনের ছন্দটা কাটিয়ে একটু অন্যরকম এলোমেলোভাবে জীবন কাটানো। এই যে আমরা এই সার্ভিসটাকে বলা হয় অনেকটা সারপ্লাস এনার্জি। এই যে এনার্জিটা সবাই স্টোর করলো, এই এনার্জিটা ইনভার্টারের মতো আগামী আগামী দিনগুলো ভালোভাবে কাটিয়ে নিয়ে যাবে। আর বাচ্চারা তোমরা সবাই এনজয় করেছো, আশা করি বাঘ ভাল্লুক দেখেছো, যেটা সকলে কাঙ্ক্ষিত ছিল। আগামী বছর বয়স তোমাদের কমবে, মানে জীবন গতি কমবে। যেটাই হয় যে বয়স বাড়া মানে জীবনের দিন সংখ্যা কমে আসে। জন্মদিন সবার শুভ হোক। আর আমাদের তো কপাল বড় হয়ে গেছে, আমাদের যত বয়স বাড়ে তত কপাল চওড়া হয়। তার মানে এই নয় ভাগ্য বড় হয়, অনেকে বলে কপাল বড়, বিশাল কপাল, ভাগ্য বড় হয় না, পুরোটা উঠে যায়। তো সেই দিক থেকে আমাদের মোটামুটি কপাল বৃদ্ধি হচ্ছে। তোমাদের কপাল সমৃদ্ধ হোক, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থাকবেন। এবার আমরা স্টেশন পৌঁছে গেলাম, মানে স্টেশনের পাশে। স্টেশনে কনস্ট্রাকশনের কাজ চলছে বলে আমরা প্রায় স্টেশন থেকে প্রায় 600-700 মিটার দূরে আমাদের নামিয়ে দিল বাস আড্ডায়। সেখান থেকে হাঁটতে শুরু করলাম। এই যে আমাদের সহকর্মীরা সবাই লাইন ধরে আমরা চলে যাচ্ছি। অনেকটাই হাঁটতে হচ্ছে, খারাপও লাগছিল, কারণ কিছু করার ছিল না। বাস এক্সেলেটারে বা চলমান সিঁড়ি দিয়ে সবাই উঠছে। এই আমাদের জিয়াউল সাহেব, আমাদের স্টাফগুলো এক্সেলেটার, এই যে রাজাবাবু চলে আসছে, সৌরভ বাবু। আমরা ফুটব্রিজ দিয়ে নির্দিষ্ট প্ল্যাটফর্মের ওখানটায় দাঁড়িয়ে থাকলাম। ট্রেন ধরতে হবে আমাদের। ট্রেনটা ভাগ্যিস লেট ছিল, নইলে কিন্তু আমাদের খুব বিপদ হতো। মানে একেবারে এতটাই লেট হয়েছিল রাস্তাতে যে একদম খুব সমস্যা পড়ে যেতাম যে ট্রেন লেট না হলে। তো এটা একটা খারাপ দিক, স্টেশনে আগে আসাই ভালো। তো বন্ধুরা, আমরা এবার প্ল্যাটফর্মে নেমে গেছি। লিফট থেকেই নিয়েই আসলাম। তো এবার নির্দিষ্ট কম্পার্টমেন্টে, অর্থাৎ S5 আমার ছিল, অনেকে যার যেখানে ছিল। আমার S5 12-14 এরকম সিট ছিল। আমার পাশে মঞ্জুদা ছিল। বাস বসলাম, এভাবে বাড়ি জ্বালালাম। ট্রেন ছুটে চলেছে নিজের গতিতে। তো ট্রেন থেকে যে বাইরের যে দৃশ্য নিচ্ছে, এগুলো আনারসের, ভাবছিলাম যে আনারসের এগুলো বাগানগুলো দেখাবো, আর চায়ের বাগান প্রথম দিকে। না, নিউ জলপাইগুড়ি স্টেশনে আমরা চেপেছিলাম।
প্রচুর শুধু আনারস দেখতে পাচ্ছি আর চায়ের দোকান দেখতে পাচ্ছি, দোকান বলছি, চায়ের বাগান আর কি। এগুলো চায়ের বাগান। আর একটু সাদাটে যেটা হয়ে আছে ওটা হচ্ছে আনারসের ক্ষেত। কিছুক্ষণ দেখতে পাওয়ার পরে কিন্তু ওটা আবার ধীরে ধীরে কমতে লাগলো, কারণ যতটা আমরা এদিকে এগিয়ে আসছি সেইভাবেই। তো আজকের এখানে শেষ করছি, আরেকটি এপিসোড হবে, সেটা করে উত্তরবঙ্গের